আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিউল আবার নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু আমার এই চ্যানেলে আমি আমদানি রপ্তানি নিয়ে অনেক ভিডিও দিয়ে থাকি, সুতরাং অনেকেই আমার কাছে অনেক বিষয়ই জিজ্ঞাসা করেন। তো আমার অনেকগুলো ভিডিও ছিল এয়ারপোর্টে স্বর্ণ নিয়ে আসার ব্যাপারে। তো আমার আগের ভিডিওগুলোতে যে সমস্ত ইনফরমেশনগুলো দিয়েছিলাম সেগুলো অনেক পুরাতন হয়ে গিয়েছে। যেহেতু প্রতি বছর আমাদের এই ঢাকা এয়ারপোর্টে স্বর্ণ আমদানি যে বিষয়টা, এটাকে প্রতি বছর চেঞ্জ করা হয়। সেজন্য আমি আপনাদের সামনে আজকে নতুন যেই আমদানি নীতিমালা সম্প্রতি করা হয়েছে স্বর্ণ আমদানি, ব্যাগেজে বা অন্যান্য মোবাইল আমদানি, এই দুইটা বিষয় নিয়ে জানার আগ্রহ থাকে, এটা নিয়ে একটু আলোচনা করব। আশা করি ভিডিওটি সাথেই থাকবেন। আপনি যদি একদম নতুন হয়ে থাকেন আর যদি প্রফেশনাল আমদানিকারক রপ্তানিকারক হতে চান, সেক্ষেত্রে আমাদের এই চ্যানেলটি দেখতে পারেন। তো আমি আপনাদের সামনে আজকে এই বিষয়টা একটু আলোচনা করি। যেহেতু এটা চেঞ্জ হওয়ার কারণে অনেকেরই সমস্যা হচ্ছে এবং অনেকেই হয়তো অনেক প্রোডাক্ট নিয়ে আসতেছেন এবং এয়ারপোর্টে ঝামেলা করতেছে। প্রথমত হলো যে আপনারা দুইটা বিষয় কিন্তু আপনাদের মধ্যে জানার খুব আগ্রহ থাকে। প্রথমত হলো মোবাইল ফোন, দ্বিতীয়ত হলো স্বর্ণবার আমদানি করা। যেহেতু মোবাইল ফোন আমরা প্রায় সবাই আমদানি করে থাকি, সাথে করে নিয়ে আসি, সেক্ষেত্রে আমাদের মোবাইল ফোনটা আসলে কয়টা মোবাইল ফোন আমরা নিয়ে আসতে পারবো, এটা নিয়ে অনেকেই মনের মধ্যে ধোঁয়াশা থাকে। তো মোটামুটি আপনি ব্যাগেজে করে 11 ধরনের পণ্য নিয়ে আসতে পারবেন। তার মধ্যে আমি মোবাইল ফোন এবং স্বর্ণ ছাড়া অন্যান্য যে প্রোডাক্টগুলো সেগুলো নিয়ে আলোচনা করি। সেটা হচ্ছে আপনি 29 ইঞ্চি পর্যন্ত টেলিভিশন নিয়ে আসতে পারবেন, ল্যাপটপ, ডেস্কটপ, প্রিন্টার, স্ক্যানার, ভিডিও ক্যামেরা, ডিজিটাল ক্যামেরা, এগুলো নিয়ে আসতে পারবেন। এরপরে মাইক্রো ওভেন, রাইস কুকার, প্রেসার কুকার, গ্যাস ওভেন, ব্লেন্ডার, কফি মেকার এবং কিচেন অ্যাপ্লায়েন্স, এগুলো নিয়ে আসতে পারবেন। এছাড়া সেলাই মেশিন নিয়ে আসতে পারবেন, টেবিল ফ্যান নিয়ে আসতে পারবেন, খেলাধুলার জিনিস নিয়ে আসতে পারবেন এবং 1 কার্টন সিগারেট নিয়ে আসতে পারবেন। এছাড়াও মিউজিক সিস্টেম নিয়ে আসতে পারবেন এবং কার্পেট নিয়ে আসতে পারবেন। এছাড়া আপনি এগুলো হচ্ছে আপনাকে এগুলোর জন্য শুল্ক কর পরিশোধ করতে হবে না যদি আপনি নিয়মের মধ্যে আনেন, অর্থাৎ আপনি এমন পরিমাণে নিয়ে আসেন যেটা কখনোই আপনার কমার্শিয়াল মনে হবে না, সেটা আপনি পার্সোনাল ইউজের জন্য নিয়ে আসবেন। এখন যদি ধরুন আপনি ল্যাপটপ নিয়ে আসলেন একসাথে 10টা ল্যাপটপ, সেটা আসলে পার্সোনাল ইউজের জন্য নয়, সেটা কমার্শিয়াল হবে, তখন আপনাকে ট্যাক্স দিতে হবে। এছাড়া যে সমস্ত প্রোডাক্ট আপনি ট্যাক্স দিয়ে নিয়ে আসতে পারবেন তার মধ্যে রয়েছে রেফ্রিজারেটর, ডিপ ফ্রিজ, এয়ার কন্ডিশনার, ঝাড়বাতি, এইচডি ক্যামেরা, ডিশ অ্যান্টেনা, ডিশ ওয়াশার, ওয়াশিং মেশিন, ক্লথ ড্রয়ার ইত্যাদি। যা হোক, এগুলো হচ্ছে এগুলো অনেকে এই যেগুলো আমি বললাম যে আপনি ট্যাক্স দিয়ে নিয়ে আসতে পারবেন, এত বড় ধরনের আইটেম সাধারণত ট্যাক্স দিয়ে আনার প্রয়োজন হয় না, এগুলো বাংলাদেশ থেকেই পারচেস করে থাকেন। কিন্তু এখন গুরুত্বপূর্ণ যেই বিষয় দুইটা বলবো সেটা হচ্ছে মোবাইল ফোন এবং স্বর্ণবার। মোবাইল ফোনের ক্ষেত্রে আপনি এখন যে নিয়মটা করেছে সেটা হচ্ছে যে আপনি সর্বোচ্চ 2টি মোবাইল ফোন এবং একটি নতুন মোবাইল ফোন আনা যাবে। অর্থাৎ আপনি যদি ব্যবহার করে থাকেন, যেমন আমার এখানে আমার 2টা মোবাইল ফোন, আপনারা এই 2টা মোবাইল ফোন ধরুন আপনি নিয়ে আসতে পারবেন এবং এই 2টা হচ্ছে আপনার ব্যবহারের মোবাইল ফোন। এখন আপনি তাহলে আপনি নতুন কি মোবাইল আনতে পারবেন? নতুন মাত্র একটা মোবাইল ফোন আনতে পারবেন। অর্থাৎ সর্বসাকুল্যে আপনি 3টা মোবাইল ফোন আনতে পারবেন। একটা নতুন মোবাইল ফোন, 2টা ব্যবহার, অথবা 3টাই আপনি নতুন ফোন নিয়ে আসতে পারবেন। এখন ধরুন আপনি চিন্তা করলেন যে আমার তো 3টা মোবাইল ফোন আমি নিজেই ব্যবহার করি, সাথে আমি আরো 2টা বা 3টা নিয়ে আসলাম, এটা হবে না। এই ক্ষেত্রে আপনার মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হবে এবং এটার জন্য আপনাকে শুল্ক দিতে হবে। হ্যাঁ, কিন্তু আপনি যদি 3টা মোবাইল ফোন নিয়ে আসেন, সেটা শুল্ক ব্যতীতই আপনি নিয়ে আসতে পারবেন, সেখানে আপনাকে কোনো ধরনের ট্যাক্স প্রদান করা প্রয়োজন হবে না। এবার আসুন সবচেয়ে ক্রিটিক্যাল যে বিষয়টা, সেটা হচ্ছে স্বর্ণ আমদানি করা। আপনি যদি স্বর্ণের ক্ষেত্রে অর্নামেন্টস নিয়ে আসেন, অর্থাৎ আপনি নিজে ব্যবহারের জন্য অথবা ফ্যামিলির ব্যবহারের জন্য অর্নামেন্টস নিয়ে আসবেন, সেক্ষেত্রে আপনি 100 গ্রাম
অর্নামেন্টস নিয়ে আসতে পারবেন। অর্থাৎ আপনি গলার হার নিয়ে আসলেন, কানের দুল নিয়ে আসলেন, অথবা হাতের বালা নিয়ে আসলেন। এটা সর্বোচ্চ 100 গ্রাম। 100 গ্রামে অ্যারাউন্ড 10 ভরির মতো হয়, বাংলায় যেটা হয় 10 ভরির মতো। কিন্তু এখানে একটা কথা আছে, অনেকে যেটা করে যে 24 ক্যারেটের স্বর্ণের গয়নাগুলোকে তারা স্বর্ণ বারগুলোকে গয়না আকারে নিয়ে আসে। ধরুন আপনি একটা স্বর্ণের চেন নিয়ে আসলেন, সেটার ওজন হচ্ছে 10 ভরি, 9 ভরি, এটা হবে না। এই ক্ষেত্রে কাস্টমস আপনাকে যদি সন্দেহ করে তাহলে আপনার এই প্রোডাক্টটা তারা পরীক্ষার জন্য দিবে। এবং সম্প্রতি কাস্টমসে খুব দামি সোনার গয়না ইনস্ট্যান্ট পরীক্ষা করার মেশিন বসিয়েছে বিদেশ থেকে। তো সেটা আপনাকে ইনস্ট্যান্ট সেটা যাচাই করে দিবে এটা কত ক্যারেট স্বর্ণ। তখন 24 ক্যারেটের স্বর্ণ কিন্তু আপনি হলে আপনাকে সেটা র গোল্ড হিসাবে ধরে আপনার জন্য সেখানে জরিমানা আরোপ করা হবে, অর্থাৎ আপনার সেখানে ট্যাক্স দিতে হবে। এবং ট্যাক্সের সাথে সাথে আপনাকে জরিমানাও দিতে হবে, কারণ আপনি এটা নন ডিক্লারেশনে নিয়ে যাচ্ছিলেন, অর্থাৎ আপনি গ্রিন চ্যানেল পার হয়ে যাচ্ছিলেন। আপনি তো এখানে ডিক্লারেশন করেন নাই যে এটাকে আপনি স্বর্ণ বার হিসাবে নিয়ে এসেছেন। তো এই ক্ষেত্রে আপনারা মনে রাখবেন যে আপনি যেটাই স্বর্ণগয়না নিয়ে আসেন অবশ্যই সেটা 22 ক্যারেটের স্বর্ণ হতে হবে, এবং সেই 22 ক্যারেটের স্বর্ণটা যাতে করে আপনি একটার মধ্যে না নিয়ে আসেন। ধরুন আপনি 2 ভরির স্বর্ণের হার নিয়ে আসলেন, 1 ভরির হাতের বালা নিয়ে আসলেন, কিছু কানের দুল নিয়ে আসলেন, এইভাবে হচ্ছে আপনাকে নিয়ে আসতে হবে। এবার আসুন আপনি স্বর্ণের বার কি পরিমাণ আনতে পারবেন। স্বর্ণের বার গতবারের মতো 1 পিসই নিয়ে আসতে পারবেন, কিন্তু এখানে আপনাকে ট্যাক্স নির্ধারণ করা হয়েছে। আপনি আগে যেটা কম দেওয়া লাগতো সেখানে আপনি প্রতি গ্রাম আপনার প্রতি ভরিতে, অর্থাৎ আপনার 117 গ্রাম যেটা হয়, 117 গ্রামে অ্যারাউন্ড 10 ভরির মতো হবে। প্রতি গ্রামে 5,000 টাকা করে আপনাকে স্বর্ণ বারের জন্য ডিউটি দিতে হবে। সেই ডিউটি থেকে আপনি সেই ডিউটি পরিশোধ করলে আপনি নিয়ে আসতে পারবেন। এর বেশি আপনি যদি যেই কোনো স্বর্ণের বার নিয়ে আসেন সেখানে আপনাকে সেটা ডিএম করা হবে এবং সেখানে জরিমানা করা হবে। ডিউটির ক্ষেত্রেও আপনাকে অনেক টাকা জরিমানা করা হবে, যেটা দিয়ে আপনি সেই স্বর্ণবার বাংলাদেশে এনে ব্যবসা তো দূরের কথা, সেখানে আপনার অনেক টাকা খরচ চলে যাবে। সুতরাং আপনারা যারাই নতুন করে চিন্তা করতেছেন স্বর্ণ বার আমদানির ক্ষেত্রে, সেখানে আপনারা অবশ্যই মনে রাখবেন যে আপনার 100 গ্রামের বেশি আপনি 110 গ্রাম অর্থাৎ 10 ভরির বেশি আপনি স্বর্ণবার আনতে পারবেন না। এরপরে যেটা সম্প্রতি নিয়ম করেছে যে আপনি প্রতি বছরে মাত্র একবার স্বর্ণবার নিয়ে আসতে পারবেন। এটা হচ্ছে সবচেয়ে ক্রিটিক্যাল বিষয়। আগে কিন্তু আপনি যতবার যাওয়া আসা করতে পারতেন ততবারই স্বর্ণবার নিয়ে আসতে পারতেন। ধরুন কেউ যদি মাসে 2 বার যায়, সে 2 বার 2টা স্বর্ণবার করে 4টা স্বর্ণবার নিয়ে আসতে পারতো। এরপরে সেটা কমিয়ে গত বছর 1টা স্বর্ণবারে দিয়েছে। কিন্তু এখন যেটা হচ্ছে যে সেটা কমিয়ে আপনাকে মাত্র 1টা স্বর্ণবার 1 মাসে নিয়ে আসতে পারবেন। এখন আপনি ভাববেন যে এটা কিভাবে তারা ট্র্যাকিং করবে। আমি গতকালকে দেখলাম যে একজনের পাসপোর্টে এয়ারপোর্টে ওখানে অ্যাটাচমেন্টের যেই পাতাটা রয়েছে সেখানে লিখে দিয়েছে উনি কি পরিমাণ স্বর্ণবার নিয়ে এসেছেন। অর্থাৎ আপনি যখন পরের বার আসবেন বা আপনি 6 মাসের মধ্যে, 2 মাসের মধ্যে অথবা 1 মাসের মধ্যে 2 বার যাওয়া আসা করলেন, পরের বার যখন আসবেন আপনার সেই অ্যাটাচমেন্ট পেজটা খোলা হবে। খুলে যদি দেখা হয় যে আপনি সেই পেজের মধ্যে লেখা থাকে যে আপনি অলরেডি একটা স্বর্ণবার নিয়েছেন, তাহলে দ্বিতীয় স্বর্ণবারটা আপনি নিয়ে আসতে পারবেন না। এই হচ্ছে নতুন নিয়ম যে আপনারা মোবাইল 3টা নিয়ে আসতে পারবেন, তার মধ্যে 2টা ব্যবহৃত মোবাইল, একটা নতুন মোবাইল নিয়ে আসতে পারবেন, অথবা 2টা নতুন মোবাইল, একটা ব্যবহৃত মোবাইল, অর্থাৎ সর্বসাকুল্যে আপনি 3টা মোবাইল নিয়ে আসতে পারবেন। এ হলো। আর দ্বিতীয়ত হলো যে আপনি স্বর্ণ অর্নামেন্টসের ক্ষেত্রে আপনি 100 গ্রাম অর্নামেন্টস নিয়ে আসতে পারবেন, অ্যারাউন্ড 10 ভরির মতো অর্নামেন্টস নিয়ে আসতে পারবেন। আর তৃতীয়ত হলো আপনি স্বর্ণবার নিয়ে আসতে পারবেন, সেটাও 10 ভরির মতো, কিন্তু সেটা বছরে আপনি একবার নিয়ে আসতে পারবেন। এবং সেক্ষেত্রে আপনার যে পাসপোর্টের এন্ডোর্সমেন্টের পেজ সেখানে লিখে দেওয়া হবে যে আপনি এবার আসার সময় 10 ভরির একটা স্বর্ণবার নিয়ে আসছেন, এর পরের বার আপনি আসতে পারবেন না। অর্থাৎ প্রতি বছরে একবার নিয়ে আসতে পারবেন, এবং সেটার জন্য প্রতিবারে আপনাকে প্রতি ভরিতে আপনার 5,000 টাকা, অর্থাৎ 10 ভরি একটা স্বর্ণবারের জন্য 50,000 টাকা ডিউটি দিতে হবে।
তো মোটামুটি যারা এটা দিয়ে টুকটাক চলতেন তাদের জন্য এটা খুবই একটা দুঃসংবাদের ব্যাপার। এবং অনেকেই আমাকে ভিডিওতে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়েছিলেন যে ভাইয়া আমাদেরকে নতুন যেই আইন কানুন হয়েছে সেটার আপডেট দেন। আমি প্রচুর ব্যস্ত থাকি বিদায় আপনাদেরকে সময় দিতে পারি না। আজকে আমি আপনাদের সামনে বিস্তারিত বিষয়টা তুলে ধরলাম। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।